ভাইরে আমার মাথায় কোনো কাজই করে না। আমাদের মতো টাউটার মানুষের সাথে যে সে এইভাবে বাটপারি করবে এটা আমি কোনোদিন কল্পনাও করি না। এই যে 2-3 জনের কাছ থেকে যে টাকাটা নিলাম তাদের ফলোয়ার বাড়াই দেবো, এখন সেই টাকা কিভাবে ফেরত দেবো? বাড়িতে কি জায়গা জমি বিক্রি করিয়ে তারপর টাকায় নিয়ে তাদের ফেরত দেবো? তুমি একটা জিনিস করতে পারো, আমি ওই লোকটার বিশ্বাস করছি কিয়া কে বিশ্বাস করছো? কও তুমি। বিশ্বাস লোকটার বিশ্বাস করছি, ওই লোকও বরিশাল্লা, আমরাও বরিশাল্লা। বরিশাল্লা গুলো মুনাফিক করবে, এইবারই করবে। এই যদি মানুষ শোনে আমাকে উপর দিয়ে রুচি নষ্ট হয়ে যাবে সবার। রুচি নষ্ট হবে না, পলাই যাওয়া ছাড়া এখান থেকে কোনো উপায় নাই। কে পলাই যাবে? হ্যাঁ আমি পলাবো না, আমি চ্যাম্পিয়ন নাই, পলাবো না। চ্যাম্পিয়ন তো তুমি হয়েই গেছো। কি রেজাল্ট আছে? মারলে মার যে দেবে সেই মায়ের চ্যাম্পিয়ন তো তুমি হবা, সেখানে তো আমি কম মার খাবো, তুমি বেশি মার খাবা। আমার টাকা কই? টাকা ইচ্ছা ভাই আপনারা তোলা দেবো অন্নামি করস আমার থেকে যে ফলোয়ার্স কিনার মানে ফলোয়ার্স কিনে দিবি আমার লেগে যে টাকা লইছস আমার ফলোয়ার্স কই ভাই ফলোয়ার্স লাগতো না আমার টাকা দেও ভাই তুই চুকারি করিস না ভাই, আমরা ভদ্র ফ্যামিলির ছেলে। তা দিয়া বাইরে একবার টাকা এবার তুই বেশি কথা কি লিখে? সে আমার আপন ভাই, সে জুতা দিয়ে পিড়ে থাবড়াই পিড়ে তার অধিকার, আমার আপন ভাই না। আমার টাকা দে ভাইয়া ভাইয়া টাকা দে আপনি আর আমি যে আপন ভাই এটা কিন্তু সবাই জানে। আপন ভাইয়ের গোষ্ঠী গেলাই আমার টাকা মেরে গেছে তোর চিনস না। আমি ভাইরাল বিকি, আর ভাইরাল বিকির আগে আমি আসছিলাম কুনি বিকি। হ্যাঁ দেখি ভাই সমস্যাটা হয়েছে কি ভাই, টাকাটা আসলে মায়ের পুরিয়ে গেছে ভাই। আমরা তো আপনার কাছ থেকে নিছি, আমরাও খাই না ভাই। দেখা গেছে আমরা খাইলে আমাদের যদি আপনি মারতেন আমাদের কোনো দুঃখ ছিল না, কিন্তু এখনই জানিস ফোন দিব টেনিস আছে দিয়েন না ভাই, আমি দিয়েন রিম না, ম্যাডামরে ফোন দিব দিয়েন আমার না ভাই, টাকা মেরে খাইছস দিয়েন না। আন্দালি করছস ওই যে ওই মাইয়া ভাই কেস। হ্যাঁ কোন মাই আছে কি হয়েছে এখানে? তুমি ব্যাপার ফিরেছো কোনো কিছু না ওই আমার টাকা মেরে খাইছে আমার ফলোয়ার্স দিব কইছে যে আমার ফলোয়ার্স দিব টাকা দাও আমি টাকা দিছি আর আমার ফলোয়ার্স দেয় না আমার টাকা মেরে খাইছে এ তোমার ফলোয়ার হয় নাই, তোমার যোগ হয় নাই ফলোয়ার? তোমারও সেম কাহিনী বলে টাকা খাইছে, আবার আমার ফলোয়ার হয়নি। আমার ফলোয়ার হইব কোথেকে? আমার কি তোমরা ফলোয়ার দিছো? আমার টাকা খাইছে ও, আমার কাছ থেকে, আমার বান্ধবীর কাছ থেকে, সবার কাছ থেকে টাকা খাইছে। ফলোয়ার কিনা দিব কইয়া? ভাইয়া গায়ে হাত দেওয়াটা উচিত হবে না, আপন ভাই আমার। আর আপন মার গায়ে হাত দেওয়া উচিত হবে না ভাই। তোকে গায়ে দিব না তোকে হাতে মারবো না আমি বাতে মারবো তার আমি আনি জানি স্যার ফোন আরে তুমি রিমঝিম ম্যাডাম কে ফোন দিবা? আমি তো ফোন টানি নাই, না আনলে তো এখনই ফোন দিতাম। এ পায়ে পরে কোনো লাভ হবে না, তুমি ফোন দাও। বিকি ভাই আপু টাকা ফেরত দিয়ে দেবো আপু, চ্যাম্পিয়ন হইলে টাকা দিয়ে দেবো, সমস্যা নাই। তোমাদের স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আমগো লগে প্রতারণা কর স্যার ভাই 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 স্যার আপনি আপনি সাদা অ্যানসার জি স্যার দর্শি আসামি দর্শি আইন আপনি সাদা চ্যাম্পিয়ন হইবিস? বল 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 কানা ধর আর ভাই আমি একজন সেলিব্রিটি ভাই, আমার 50k প্লাস ফলোয়ার্স। আপনি প্রতারক কানা ধর আমার ভাই 50k প্লাস ফলোয়ার্স, আপনি আবার কানে ধরতে বলেন ভাই? এই আমি টাকা খাইছিস না? তুই খাইছিস না? এটা বিচার কইরা মারো। ম্যাডাম আর স্যার মাইরা আমি মারবো না, মারো, আমি তো আমার হাত মারো। নষ্ট করব না। না না না, এই নোংরা মানুষের কাম। আমি একটা ভিডিও বানাও সেলফি দিয়ে একটা ভিডিও বানাও আর আমি তো ফোনে আনি না, ভুলে গেছি তোমার ফোনে তখন। না বিকি ভাই আমরা আচ্ছা ভাই ভিডিও বানাইয়েন না, স্যারেরা দিয়ে দেবো। আসুক, তারা যে বিচার করবে। এখন আমাদের যদি এভাবে ভাষাই দেন মিথ্যে কথা বললে, আমাদের তো কিছু করার নাই ভাই। আপনারা শহরের লোকজন, আমরাও শুদ্ধ কথা বলতে পারি, সবসময় বলি না। এই জন্য যে আমরা গ্রামে আসছি দেখি আপনারা আমাদের সাথে এরকম আমরা ফাঁসিছি। প্রতারক আমাকে থেকে টাকা লয়ে ওটা দান্দালি করে কোনো প্রমাণ আছে ভাই? হ্যাঁ, প্রমাণ তুই তো বেশি কথা কি লিখছিস? প্রমাণ নাই? আমি কি ভয়েস রেকর্ড করে পাই নাই ঠিক আছে বসো, আসুক স্যাররা আসুক। ভয়েস রেকর্ডটা শুনাই তো প্রতিভা যদি থাকে তোমার লুকিয়ে আর রেখো না, কে কি পিছনে বললো সে কথা গায়ে মেখো না, মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার, মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার, মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার, মনে মনে বলো তুমি বারবার হবে হবে টিকটক সুপারস্টার। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি হচ্ছে বলো তো স্যার আমরা দুইজন ভারাক্রান্ত মন নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আপনাকে ছাদে আসতে বলছিলাম, হ্যাঁ ছাদে আসেন নাই। আপনি বললেন যে আমি এখানে কথা বলতে চাই এখানে কথা- রাইট, যেহেতু রেজার স্যার আছে, জি স্যারের সাথে বল, আমাকে একা বলার তো দরকার তো। দ্যাটস ওয়াই আমরা ওদের দুজন এই, না, 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 কি বলতে কথা শোনো আসলে দুইজনকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। ভেরি গুড, বলো অপরাধ বল। আপনি তো জানেন স্যার
আমরা কি কষ্ট করে চলি স্যার, এক্সাক্ট। যে টাকা পাই ওই টাকা দিয়ে সার্ভাইভ করি। তো ওরা দুইজন হইতেছে স্যার প্রতারক। আচ্ছা। আমাকে বলছে হ্যাঁ। যে আমাকে ফলোয়ার্স কিনে দিবে, এই বলে আমার কাছ থেকে তারা টাকা নিচ্ছে স্যার। টাকাও নিয়েছে? জি স্যার, শুধু আমার কাছ থেকে না, হ্যাঁ। এখানের ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে নিছে, ওর কাছ থেকে নিছে। আপনি ওর মতামত শুনেন, আমি একা না, ও এটার ভুক্তভোগী স্যার। বলো আপু, বলো। স্যার আপনি তো জানেন আমি ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তা করতে পারি। এখন ভাইরাল হতে গেলে তো আমার অনেক বেশি ফলোয়ার্স লাগবে। তো ওরা আমাকে বলছে আমার ফলো কিনে দিবে, আমি কিছু টাকা দিলে। আর জানেন তো আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। ওদেরকে টাকা দেওয়ার জন্য আমি কিছুদিন একটা ছেলের সাথে প্রেম করছি, ওরে পটায়া ওর কাছে কিছু টাকা নিছি, নিয়ে ওদেরকে দিছি। দেওয়ার পরে ওরা আমার টাকাটা নিয়ে উধাও হয়ে গেছে। ওরা বলতেছে ওই টাকাটা নাকি কে জানি খেয়ে ফেলছে। আপনি জানেন এই জন্য আমার ওই বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপও করতেছে। কত না কষ্ট করছে স্যার, আপনি চিন্তা করেন। ওই টাকার জন্য একটা বয়ফ্রেন্ড বানাইছে, সেই বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে ওদের কাছে দিছে, আর সেই টাকা ওরা মাইরা গেছে স্যার। এটার বিচার যদি স্যার আপনি না করেন স্যার, আমরা এই কম্পিটিশন থেকে স্যার আমরা দুইজনই সিদ্ধান্ত নিয়েছি আমরা এখান থেকে লিভ নিয়ে চলে যাবো স্যার। দাঁড়াও রেজা স্যার, আমি এখনো মোর ডিসিশন দিইনি। এখনো রিমঝিম ম্যাডামকে আমরা জানাইনি, রিমঝিম দাঁড়াও। ম্যাডামকে জানাইলে তো আপনি জানেনই স্যার কি হবে আপনার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কথা শুধু। হ্যাঁ, কি সে বলতো? স্যার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিলে কথাটা বলবো আর কি। বলো। স্যার বিষয়টা হচ্ছে ঘটনাটা মিথ্যা বলবো না, ঘটনা সত্য, কিন্তু বিষয়টা স্যার আমরা যার মাধ্যমে এই ফলোয়ারটা কিনি সে ভদ্রলোক আমাদের সাথে একটু সামান্য প্রতারণা করছে, কিন্তু সে প্রতারণা করলো আমরা কিন্তু এদের সাথে করবো না, কারণ আমরা একটা হাট আবার ফেরত দিয়ে দেবো। আমরা মানে কি দিয়ে এখানে আসা উচিত ছিল? স্টুপিড ছিল কিন্তু স্যার রেজা স্যার কিছু বলে না। আমি কি বলবো, আমি তো কিছু বুঝতে পারছি না। আশ্চর্য, তোমরা এখানে এসেছো একটু গ্রুমিং করে নিজেদেরকে ভালো হওয়ার জন্য, নিজেদের মন মানসিকতা উন্নত করার জন্য, তা না তোমরা এখানে এসো এরকম প্রতারণা খেলা খেলছো। হ্যাঁ, এটা কি ধরনের কথা? স্যার কত দিলাম আমরা টাকাটা দুইজনে মিললে তাদেরকে ফেরত দিয়ে রেজা দেবো। স্যার, রেজা স্যার, আমাদের স্যার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন স্যার। না, ভুল কাজ করছে। কেন ভুল কাজ করছে? স্টুপিড কথা। আমি ঘটনা ঘটার আগে আমি বলছি আমি কিছু স্যারের কাছে গিয়ে বিচার দেবো, ওরা আমার হাতে বাইরে ধরে রিকোয়েস্ট করতে দেখে আমি আপনার জানাইনি। এখন আমার জন্য টাকাটা মাইরে দিচ্ছে স্যার, এত আমার আর কিছু করার নাই স্যার। কত কষ্ট করে আপনার টিকটকের একটা বড় একটা গ্রুমিং কত কিছু করছি, অ্যারেঞ্জমেন্ট করছি, আর তোমাদের মতো একটা স্টুপিডদের কারণে, একটা অকারেন্সের কারণে আমাদের কত বড় হ্যাম্পার হয়ে যাবে তোমরা জানো? রেজা স্যার, আমি একটা কাজ করি, এই দুজনকে কোয়ালিফাইড করে বাইর করে দাও, একদম স্টুপিড করে দাও বের করে। স্যার শুধু কোয়ালিফাইড করলে হবে না স্যার, আমাদের টাকা ফিরে। স্যার আমার টাকা লাগবে, না হলে বয়ফ্রেন্ড লাগবে। ওদেরকে বলেন আমার টাকা দিতে। ওরা যদি আমার টাকা না দিতে পারে আপনি আমার বয়ফ্রেন্ড। তোমরা একটু ধৈর্য ধরো, আপনি বুঝতেছেন আমাদের স্যার জ্ঞানী স্যার তো এটা বিচার করছে, তোমরা একটু শোনো যে জ্ঞানী স্যার কি বলে। কত কষ্ট করে বয়ফ্রেন্ড মানে স্যার, এই বয়ফ্রেন্ড হলে চালায়। এখন যদি এই টাকা পয়সা ফেরত না পায়, বয়ফ্রেন্ডও নাই টাকাও নাই স্যার। ওরা কি করতো? স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমরা টাকা ফেরত দিয়ে দেবো। এই অভিনয় করবি না, জুতাতে মারি দিবি। আচ্ছা দাঁড়াও, কথা শেষ করি, দাঁড়াও। স্যার আমাকে বাইর করে দিন না স্যার, অনেক স্বপ্ন নিয়ে আইছি। ভাই টাকাটা আমরা কালকের মধ্যে ফেরত ঠিক আছে, দাঁড়াও। আইসো, Attention, রেজা স্যার কি বলেছিল? দাঁড়াও। কান্নাকাটি করো না, অপরাধ করেছো, আমরা কঠিন কোনো শাস্তি আপাতত দিতে চাচ্ছি না। জি স্যার। তোমরা যেটা করবা আমাদের দুজনের সামনে কথা দাও, একদম আগামী 7 দিনের মধ্যে ওদের টাকাটা ফেরত স্যার দিতে হবে। ওরা কালকে দিতে চাইছে স্যার। আচ্ছা থাক, ও, কালকে দাও। কালকে দিয়ে দাও, কালকে ওদের টাকাটা স্যারের ফেরত দিয়ে তো দাও। 7 দিন কইছে, আমরা 5 দিন কইছি Stupid. স্যার। One day. জি স্যার। Enough is enough. জি স্যার, ওর কিন্তু অপরাধ করে আবার ইটির মতো কথা বলে। মানুষের লাগি অপরাধী হইলা Shut up! Get lost! Nonsense করো। নিজের কথা ভাবলে। Don't do it. না না না, যাও 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 তোমরা। যাও লাগবে, যাও। স্যার একটু ধরতে দেন। যাও। লাগবে না, যাও। তোমার কষ্টটা আমরা বুঝতে পারছি। স্যার, তোর কি আউটডোরও যেতে হচ্ছে? জি স্যার, বয়ফ্রেন্ড টাকা দিছে আউটডোর যাইতে। না না স্যার, শুধুমাত্র মাঝে মাঝে ভিডিও কলে কথা হইতো। ও ভিডিও কল পর্যন্ত এক্সেস। ও বাবা, শুধুমাত্র ভিডিও কলে কথা বলে টাকা চলে আসছে। এই তোমার বয়ফ্রেন্ডের নাম্বারটা আমাকে একটু দিও তো। দিয়ে দিও, সাদিয়া এর কথা বলবে সে। বুঝলেন স্যার কি বলতেছেন? না না, মানে আমি একটু কথা বলতাম। ঠিক আছে, আমরা পরে। তোমরা ঠিক আছে এখন যাও। হ্যাঁ যাও। জি স্যার, আমাদের টাকাটা কালকের মধ্যে ফেরত না দিলে স্যার। অবশ্যই আমার সামনেই দিবে। যাও, তোমরা যাও, আমি দেখছি। স্যার আমার বয়ফ্রেন্ড। আচ্ছা যাও।
আদিয়া কিন্তু সেরাস। তুমি যাও তো, যাও যাও দেখছি। রেজা স্যার, আপনার মাথায় কোনো প্রবলেম আছে। আপনি আপনার স্টুডেন্টের কাছ থেকে তার বয়ফ্রেন্ডের নাম্বার চাচ্ছেন। আপনি একটা স্টুপিডি কাজ করলেন এটা। ড্যানি স্যার, হ্যাঁ। আপনি ওগুলি বুঝবেন না, এগুলি কিছু পার্সোনাল ব্যাপার থাকে, এত দিকে আপনার নাক গলাতে হবে না, কি বলেন? যত সব। রেজা স্যার, রিং লাইটটা কোথায়? রিং লাইট, রিং লাইটটা তো আনতে ভুলে গেছি। মানে তুমি আজকেও রিং লাইট ভুলে গেছো? আমি এখন রিলস বানাবো কিভাবে? আরে তুমি চিল্লাইতেছো কেন? একটা রিং লাইটই তো। মানে চিল্লাবো না কি করবো? এই গরমের মধ্যে আমি দাঁড়ায় আছি রিলস বানাবো, বাট তুমি এখন বলতেছো রিং লাইট আনো নাই। ওহো, তুমি সারাদিন এই রাস্তাঘাটে যে চিল্লাও, মানুষ দেখলে কি মনে করো? তুমি একটা স্টুপিড। আমি কি আজাইরা কাজে রাস্তাঘাটে চিল্লাচ্ছি? স্টুপিড মানে? আরে স্টুপিড না হলে এভাবে তুমি চিল্লাচিল্লি রিং করে? লাইট কেন নিয়ে আসো নাই বলো? আচ্ছা রিং লাইট আনি একটা না একটা ব্যবস্থা তো হবে। হাউ আর ইউ বেস্ট কাপল অল বাংলাদেশ, কেমন আছেন? কামাল, কামাল কি অবস্থা? আচ্ছা ভালো। এই কামাল ভাই, হ্যাঁ। ওই যে আমরা একটা রিল বানাইতেছি, রিং লাইটটা রেখে আসছি, আপনি একটু ভিডিও করে দিবেন? একটু ফোন কোনো প্রবলেম, মোবাইল দিয়ে আমার কাছে ফোন। আমার কাছে ফিল্টার দেবো। হ্যাঁ ভাইয়া, এই ফিল্টারটা দিবেন। ওকে গুড, এটা দূর থেকে অ্যাঙ্গেল করুন। রেডি রোল। নাও। ঠিক আছে, তাহলে শুরু করেন। 3 2 1 0 অ্যাকশন। হয়েছে? দেখি ভাইয়া কেমন হয়েছে বলছে। এটা কি এক্সপ্রেশন দিছো? এটা কোনো এক্সপ্রেশন হলো? ঠিকই তো আছে। মানে এইভাবে এক্সপ্রেশন দেয়? এতদিন ধরে আমার সাথে রিলস বানাচ্ছে, এটা কোনো এক্সপ্রেশন? পুরো রিলসটা তুমি নষ্ট করে দিছো। আরে আমাদের এক্সপ্রেশন ভালো হয় দেখে তো মানুষ দেখে। মানে তোমার এক্সপ্রেশন তুমি নিজে দেখো কি করছো, এটা কোনো এক্সপ্রেশন হলো? আরে তোমার এইসব ফালতু ফালতু তর্ক করার দরকার আছে? পুরো মুডটাই নষ্ট করে দিছো আমার। কে ফোন দিচ্ছে দেখি? ওই ফ্যান ফলোয়ার ফোন। দেখি কোন ফ্যান তোমার ফোন দেয়? আরে আছে না, ফোন বের করো। তোমার ফ্যান ফলোয়ার ফোন দেন। আমি দেখবো কোন ফ্যান ফোন। আরে তুমি স্টুপিড নাকি? রাস্তায় একটা মানুষ দাঁড়ায় আছে, তুমি সিনকার করতেছো? থাকুক তাতে আমার কি, তুমি ফোন দেখাও। ফোন দিছে না? আরে না, কোনো মেয়ে ফোন। দেখি কোন মেয়ে ফোন দিচ্ছে দেখি। ওই ফ্যান ফলোয়ার ফোন দিছে। ও তোমার ফ্যান ফলোয়ার, কোন ফ্যান ফলোয়ার যে আমি দেখতে পারবো না ফোন দিচ্ছে? তোমার ফ্যান ফলোয়ার কি আমি দেখতে চাই? কে ফোন দিচ্ছে বল? তুই কলার দোষ কেন? কলা দিচ্ছে মানে তুই আমার সাথে প্রেম করে কার সাথে কথা বলবো বল? কলার ছাড়। এই মানুষজন ভিডিও করে ফেলাইলে কি মান সম্মান থাকবে? ভিডিও করে তুই দেখা কে ফোন দিছে। আমি আমার দেখ- সাথে সাজজামানি করস না? আমার সাথে প্রেম করে তুই আরেক মেয়ের সাথে কথা বলস? প্লিজ ভাই, আপনারা এই যেটা করতে আছেন এগুলো করে আমি একটা টিকটক করি, ভাইরাল হয়ে যাবে। না না না, টিকটক করেন না আপনি, টিকটক করেন না। ওই যে মাথাটা একটু গরম তো, আমার একটু পর ঠান্ডা হয়ে যাবো। আজকে চল তোর আমি বুঝাইতেছি। কোনো ঠান্ডা নাই, তোর মনে নাই তোর হাব যে কি করছে আমি? ভুলে গেছিস তুই? হ্যাঁ তুই চাইতেছিস আবার ওই ওই scene করি? চাইতেছিস, হ্যাঁ? কামাল ভাই, জান তাইলে আপনি কোন দেখে তুই চল আগে ওদিকে। ফোন দেখাতে বলছি না? তোরা কিন্তু আমি লাগছো। তুই আমার কি লাগছে ভাই? ভুলে গেছিস? তুই ভুলে গেছিস? কি লাগছে মারবি? হ্যাঁ? তুই কি লাগছে? সুবহান বল, আল্লাহ। কি লাগছে? কাপলের পিছে পুরো বাংলাদেশ ঘরে কয় বেস্ট কাপল। আমি মনে করছিলাম দুনইতে আমি আল্লাহ ফাঁকা হাউস দিয়ে চলি, নীতি কথা হইয়ে বেড়াই। আর এরা বলছিলাম ভালো। দাদা বাজারটা ঠিকঠাক মতো করো তো। ওই যে বাজারটা ঠিকঠাক মতো করি না তো কর। আরে হাত দাও। খুব ছাত্রগিরি করতে আছে, আমারই যাচ্ছে না। দেখ দোস্ত, ছাত্রী যাচ্ছে। এই ছাত্রী, না কর বেটা। এলাকাটা ছাপড়ি দিয়ে বইরা গেছে রে। আজকে দিয়ে সব ছাপড়ি এক লাগে মামা। তোমার সাপড়ি। এই ছাপড়ি, এই ছাপড়ি। কি কয়? সাপড়ি। সাপড়ি কি? ভাল লাগলে এই একটু বার ছোট বড় লইগে সাপড়ি কয়। খুশি ভাই আমার, ঠিক আছে। আরে সাপড়ি নাকি এই দেখো। আরে এই মান্না বুঝাই তো। কাকা আপনার কথা শুনেন, আমি বুঝে বলতেছি, লেফটিন সাফ করে দেন মানে গুদেন সাফ করে হ্যাঁ। কি বলে মেতর মেতরতাই যে নিচে একটা শব্দ থাকে সেটাকে সাপড়ি বলে, আপনাকে তারা সাপড়ি বলছে, গালি বাজছে। আবার হ্যাঁ কই যাবে মুই এলাম বাবুরছি ওরে সাপড়ি কইবি কা? জিজ্ঞান আল্লাহ তাআলা উদার জিজ্ঞান জিজ্ঞান নিয়ে যান, আপনি নিয়ে যান। রে এই এরা আল্লাহ তাআলা তোর কাগারে কিনলে সাপড়ি বলছো, কি কইছো? কাগারে কেন সাপড়ি বলছো তোরা? ছাপড়ি কইতাম না তো কি কইতাম? কি করব আমরা? আমি সাপড়ি। অবশ্যই সাপড়ি। আমি সাপড়ি। মারি চাল মার মার মারি চাল যদি এসে নিয়ে চলে যেতে ফেলে দিই শুনে গেলে এলাকা সবাই খুশি হয়ে যায়। জুতা বাইদা লাগবে না, তুমি আও। দেখছেন নি কি অবস্থা দেখো। দেখছেন নি আপনাকে তারা মেতর থেকে নিচে নামা দিচ্ছে। খাঁটি
চন্দন ময়শ্চারাইজার জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আজকে নতুন একটা গ্রুমিং সেশন রুটটা পেয়েছে, ভালো লাগছে না এই রুটটা? টিচার গুড গুড, আই লাইক ইট, আই লাইক ইট। সবচেয়ে বেশি খুশি হচ্ছে কাকে দেখে? আমাকে দেখে? রেজা স্যারকে দেখে? আমাকে দেখে স্যার। আপনাকে দেখেও খুশি হয়েছে, আপনাদের সবাইকে দেখে খুশি হয়েছে। কিন্তু আমি সবচেয়ে বেশি যাকে দেখে খুশি হয়েছি তিনি হচ্ছে নানাদের আপনাদের সবার মধ্যমণি, যিনি সারা জীবন যাকে সামনাসামনি দেখার আগ্রহ প্রকাশ করেছে অনেকবার কিন্তু দেখতে পারেনি। আজকে আমাদের রেজা স্যার রিমঝিম ম্যাডামের কল্যাণে আজকে তাকে আপনারা পেয়েছেন। জোরে তালি দিন। Yes! নানাদের মিস্টার শুভ্র। এখানে শেষটা আপনাদের জন্য অনেক বড় অ্যানাউন্স করে সেটা আমি বলছি। মিস্টার শুভ্র। ইয়েস আপনাদের জনপ্রিয় মোটামুটি অলরেডি। হাই গাইস, ভালো আছেন আপনারা সবাই? এক একটি উজ্জ্বল নক্ষত্র দেখতে পাচ্ছি আমার সামনে বসে আছে, অনলাইনে সব স্টার। হ্যাঁ, আপনার তো মানে স্টাইলটাই চমৎকার, ভালো লাগছে আপনাকে দেখে। কি কস্টিউম সেন্স, বেটার। শুনেন, এই যে কস্টিউম সেন্স, এই যে আপনারা চমৎকার করে পোশাক পরেছেন, এটা পেতে হলে কি করতে হয়? টাকা লাগে না? সেইটাই আপনারা কিভাবে টিকটক থেকে ইকোনমিক্যালি আপনাদের জীবনটাকে প্রফেশনালি চালাইতে পারেন, সেই ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার একটা ছোট্ট এজেন্সি আছে, সেটা মনে করে আপনার মোটামুটি 15-20টা দেশ জানে সেই সম্পর্কে। থ্যাংক ইউ। আমি আপনাদেরকে সেই ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু তার আগে আপনাদের সামনে একজন আইডলকে আমি উপস্থাপিত করতে চাই, যিনি খুব টালমাটাল অবস্থায় ছিলেন। আমার এজেন্সি আজকে পুশ করে তিনিও বড় হয়েছেন, তার সাথে সাথে আমরাও বড় হয়েছি। এখন যিনি আসছেন তিনি হচ্ছেন স্টানিং, বিউটিফুল, টিকটকের সেলিব্রিটি যাকে আমরা বলি, অ্যাঞ্জেল ফারিয়া। অনেক দিন একটা স্বপ্ন ছিল আপনার সাথে একটা সেলফি তুলবো, একটা ভিডিও করবো। মনে করেন আমার বয়ফ্রেন্ড চলে গেছে, তো আমি আপনার কাছে গিয়ে কান্না করবো। আহা আপু, প্লিজ বসো। সবার সাথে সব কথা বলি, তারপর কান্নার ভিডিও সব হবে, সব কান্না, দুঃখ, হাসি, লজ্জা সব তুলবে, সমস্যা নেই। এখন আপনারা আপনাদের চিন্তা করছেন নাকি? তাকে চেনেন নাই? কেমন আছেন আপনারা সবাই? খুবই ভালো আছি। যেহেতু অ্যাঞ্জেল ফারিয়ান আপনাদের চোখের সামনে, যে কোনো কিছু আপনারা তাকে প্রশ্ন করতে পারেন। আপনারা সবাই স্টার হতে চান, কিন্তু আপনারা কি জানেন স্টার হতে গেলে আসলে সবার প্রথমে কি দরকার? কি ম্যাম? না, শুধু ভিউ না, আপনারা যদি স্টার হতে চান আপনাদের সবার প্রথমে যেটা দরকার সেলফ কনফিডেন্ট। ইয়েস, সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাস। ইয়েস। ক্যামেরার সামনে দাঁড়ানোর সব থেকে বড় যুদ্ধটা কিন্তু প্রথমে নিজের সাথে করতে হয়। আর আপনি যদি নিজের সাথে যুদ্ধ করে পেরে উঠতে পারেন, তখনই আপনি ক্যামেরার সামনে গিয়ে নিজেকে আরো কনফিডেন্টলি। দারুণ। আমি যখন শুরু করি তখন তো কত মানুষ আমাকে বলেছিল, এই মেয়ে নাকি টিকটক সেলিব্রিটি হবে, এই মেয়ে নাকি অ্যাক্টিং করবে, এই মেয়ে নাকি আমাদের দেশের স্টার হবে। আর কত টিকটক সেলিব্রিটিদের সাথে আমি একটা ভিডিওস করতে গিয়েছিলাম, আমার হাতটা ধরে ফোনটা এরকম ভাবে নামিয়ে ও আরে এখন তো সবাই আপনার আইডল মনে করে ভিডিও করতে চায়, আপনাদের দেখে ভিডিও বানায়। ইয়েস, করতে চায়, কারণ আমি তখন থেমে থাকিনি, আমি তখন থেকে আবার নতুন ভাবে শুরু করেছি। কনফিডেন্স মানে কিন্তু এই না যে তুমি ভয় পাও না, কনফিডেন্স মানে হলো তুমি ভয় পেলেও ক্যামেরার সামনে দাঁড়াও, ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাই করো যেটা তোমার মন করতে চায়, রাইট? ম্যাডাম, ওই যে একটা বিষয়, এটা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, যদি ওখানে সবাই আছে, সবার মধ্যে ওই জিগাও কিনে জিগাও নিয়ম দিতে বলে ফেলো। ম্যাডাম, ওই যে অনেক সময় আমার চেহারা সুরত তো সবাই সুন্দর না, দেখতে একটু কালা, তাই ক্যামেরার সামনে যখন তো খারাই তখন নিজের তাকে নিজের গায়ে রাগড়ে মাঝে এরপর তো সুন্দর সিনে না ক্যামেরায় সোজা কথা করতে পারি। ভাইয়া, আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর। ট্রু। আপনি যে সুন্দর
এটা শুধুমাত্র আপনার নিজের মনে আপনি মানে ধারণ করেন, করে তারপর ভিডিও মেক করেন। আপনি দেখবেন আপনার মনে হবে যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ। আগে নিজে বিশ্বাস করেন। কালো জগতে কালো মনে রাখবা। জি ম্যাডাম, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে মানে আর গুরু তো মানলা ভাই, তা আমি চাইতেছি আর কি যে হেতার মতো একদিন টাক মাথায় তারপর বিক্রি করার লেন চলবেন মানুষ খাইনি নিয়ে এটা। আচ্ছা, আপনার হিরো যেহেতু মান্না ভাই, মান্না আচ্ছা আপনার আইডল মান্না ভাই, মান্না ভাই টাক মাথায় সিনেমা করেছে, রাইট? কি করছে কি যে কষ্ট আমাদের রোস্ট এটা করছে। ওই সিনেমা অনেক হিট হয়েছে। জি হ্যাঁ, কেন হয়েছে? কারণ মান্না ভাইয়ের আত্মবিশ্বাস ছিল। সো আপনার মধ্যেও এই আত্মবিশ্বাসটা আরো বেশি ভাবে গ্রো করতে হবে। যখন আপনি নিজের এই সেলফ কনফিডেন্টটা গ্রো করতে পারবেন, তখন আপনার আর কোনো কিছু দরকার হবে না। তাই ম্যাডাম, আল্লাহর উপর ভরসা রাখি আত্মবিশ্বাস রই তুই দেখি তো আলাই দিই কেন? না ভাইয়া, চুলটা ফ্যাক্ট না, আপনার আত্মবিশ্বাসটাই ফ্যাক্ট। ম্যাডাম আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি বলেন না। করবো? আরে ভাই বলো। আরে বল। ম্যাডাম, আমাদেরকে অনেকেই ছাপরি মনে করে, মানসিকভাবে খুব কষ্ট পাই। এটা শোনার পরে মানসিকভাবে ভেঙে পড়ি অনেক। ছাপরি মনে করে বলতে আপনাকে মানে আপনি কি কমেন্ট সেকশনের কথা বলছেন? জি ম্যাডাম। আচ্ছা, কমেন্টসে দুই দলের লোক থাকে। এক দলের লোক আপনাকে ভালো কথা বলবে, গুড অ্যাপ্রিসিয়েশন দিবে। আরেক দল যারা গালাগালি করবে, এই যে ছাপরি টাইপ ওয়ার্ড লিখবে, এগুলো জাস্ট দেখবেন, দেখে মন থেকে ডিলিট করে ফেলবেন। এদের কাজ এরকম বলা। জি, আর যেগুলো ভালো কমেন্টস করছে ওই কমেন্টসগুলো নিজের মধ্যে মনের মধ্যে গেঁথে রাখবেন এবং আপনি সামনে আরও কিভাবে আগাবেন সেই দিকে অগ্রসর হবেন। ওকে, এখন থেকে নো ছাপরি। জি স্যার। আপনি সবসময় ভাববেন আপনিই হিরো, আর যে কমেন্টসটা করছে সেই ছাপরি। থ্যাংক ইউ। আপু আমার না একটা প্রশ্ন আছে। জি বলেন। সেটা হচ্ছে আমি না খুব তাড়াতাড়ি ভাইরাল হতেছি। এখন ভাইরাল হতে গেলে একটা একটা করে ভিডিও করতে হবে, তারপর অনেক সময় অনেক বছর অনেক দিন যাবে, অত ধৈর্য তো আমার না, আমি তাড়াতাড়ি বানিয়ে নিতেছি। খুলে ফেলতে হবে তাইলে। সরি, মানে মনের জ্বালা খুলে ফেলতে হবে। শুনুন কি বলে আপু, অ্যাকচুয়ালি মানে এই যে হুটহাট করে ভাইরাল হওয়া, রাতারাতি করে ভাইরাল হওয়া, এখানে আপনার কোনো ফিউচার নাই। আপনি হয়তো হতে পারবেন যে কোনো একটা ওয়েতে, যে কোনো একটা ট্রিক্স আপনি ফলো করে আপনি হয়তো এক রাতের মধ্যে ভাইরাল হয়ে গেলেন, কিন্তু কি হবে, আপনাকে গুটি কয়েক মানুষ ইউজ করবে, এরপর ওরা আবার আপনাকে ভুলে যাবে। আপনার যে স্টার হওয়ার একটা স্বপ্ন, আপনি যেরকম স্বপ্ন দেখেন যে আপনাকে সব মানুষ ভালোবাসবে, আপনাকে আমাদের বাংলাদেশের সব মানুষ চিনবে, জানবে, আপনাকে আইডল হিসাবে দেখবে, এই জিনিসটা আর হবে না। সো রাতারাতি ভাইরাল হওয়ার চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দেন। আপনি যেটা করবেন, নিজেকে কিভাবে আরও বেশি গ্রো করা যায়, আরও কিছু শেখা যায়, কনফিডেন্ট বাড়ানো যায়, অ্যাক্টিং দেখেন, টিকটকে বিভিন্ন টিকটক সেলিব্রিটিরা কিভাবে ভিডিওস মেক করে এগুলো দেখেন, আপনি লং টাইম এখানে কাজ করে যেতে পারবেন। জি ভেরি গুড। আমি কলকাতা থেকে শিবপুর দাস। আমি ফুড ব্লগার। যখন আমি ফুড ব্লগিং করি তখন সবাই আমাকে নিয়ে না হাসি তামাশা করে, বলে আপনি কম খান, আপনি স্লিম হন, আপনি জিম করেন। বাট এটাই আসলে হচ্ছে না, এই যে স্লিম হওয়াটা, ফিট হওয়াটা, সেটা কি খুবই ইম্পর্টেন্ট টিকটকের জন্য? একদমই না। আপনি যেটা সেটাই ইম্পর্টেন্ট, মানে আপনি যেটা সেটা যদি আপনি ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন সেটাই ইম্পর্টেন্ট। আমি অলরেডি বলেছি যে সবার সেলফ কনফিডেন্ট থাকাটা, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকাটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি যেরকম আছেন খুবই ভালো আছেন। হ্যাঁ, অবশ্যই আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, সেটা নিজে ভালো থাকার জন্য, অন্যকে ভালো রাখার জন্য না। ওকে, আমি একটা পারফরমেন্স দেখাতে চাই। এখন না, পরে আহা দেখাক না প্লিজ শো। পারফরমেন্স দেখার আগে যে একটা কথা বলতে চাই, রোশান ব্রো যেটা বলছে, তার কে ছাপি বলে, আজে বাজে কমেন্ট করে। আসলে ব্রো, আজে বাজে কমেন্ট তারাই করে যারা অনেক ফ্রাস্ট্রেটেড। সকালবেলা ঘুমতি করার পর যখন বাপ মা তাদেরকে বলে
তুই কিছু করস না, অমুকের ছেলে তো এই করতেছে সেই করতেছে, তুই তো কিছু করতে পারছিস না, আগাইতে পারতিস না। ওরা এই ফ্রাস্ট্রেশনে কোনো কাজ পায় না, মুক্ত আকাশে খোলা আকাশে বসে বসে হেলাগেলি করে। আপনার পারফরমেন্সটা দেখাবেন please। জি, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। আমি প্রেম করছি, আমি ছেঁকা খাইছি, শান্তি শুধু একাকিত্বে। আমি রাশিয়াতে গেছি, আমি মেক্সিকোতেও গেছি, মজা শুধু জন্মভূমিতে। দারুণ। এইটা আপনি আপনার প্রথম টিকটক হিসেবে দিবেন, ভিউজ আমি বের করে দিব। আচ্ছা, আমরা তাহলে আমাদের এখন মেইন ক্লাসটা শুরু করি। প্লিজ প্লিজ। রিং লাইটটা কাইন্ডলি এখানে সামনে সেট করে দেবেন। আচ্ছা, আপনারা এখন একজন একজন করে এখানে সামনে আসবেন, এসে আপনাদের নাম পরিচয় প্রথমে বলবেন, তারপর আপনাদের একটা উইক পয়েন্ট বলবেন এবং আপনারা কেন স্টার হতে চান সেটা বলবেন। প্লিজ 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 জয়েন। শুরু করো, তুমি শুরু করো। বাহ, ভেরি গুড। আসসালামু আলাইকুম। আমার নাম ভাইরাম ফানি শাকিল, আমার ফলোয়ার্স 50K+। আমার জীবনের একটাই দুর্বলতা, আমি সুন্দরী মেয়েদের থেকে দুর্বল নিয়ে হই। আর আমি টিকটকের স্টার হতে চাই। আমার যে এক্স গার্লফ্রেন্ড যে প্রেমিকা ছিল আমাদের গ্রামে, তাকে আমি দেখাই দিতে চাই যে আমি স্টার হওয়ার পরে তোমার থেকে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আমার পিছনে ঘোরে, কিন্তু আমি পাত্তা দিই না। বসুন। নেক্সট। আপনি মনে হয় এখানে খুব জনপ্রিয়, আপনাকে খুব অ্যাপ্রিশিয়েট করছে। আচ্ছা ভাই, দেবে আপনার কি ছাদে মাল আছে নাকি? আছে, একটু কম। দেখতে দেখানো যাবে? না থাক। ভালো লাগছে যদি আপনাকে, আপনাকে বানিয়েছে আপনার সাথে। জি জি, ধন্যবাদ ম্যাম। আমার নাম হচ্ছে মোহন আহমেদ, আমি মিউজিকের সাথে স্লো মোশন হাঁটি, কিন্তু আমার দুর্বলতা হচ্ছে আমার মনে হয় আমার হাঁটাটা হয় না। ওকে, আপনি টিকটক স্টার কেন হতে চান? আমি টিকটক স্টার হয়ে দেখাতে চাই আমার প্রেমিকাকে জীবন সুন্দর। ওকে গাইস, আজকের মতো শেষ। আপনি একবার দেখিয়ে না করুক করুক, প্রতিভা দেখার, প্রতিভা চেপে রাখতে না, প্রতিভা হচ্ছে বাথরুমের মতো বেরোবেই। আমার নাম ভাইরাল বিকি। রাস্তাঘাটে মানুষ দেখে বলে আপনার ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখি। আমি কেন টিকটকার হয়েছি বা কেন সেলিব্রিটি হতে চাই, আমার জীবনেও দুঃখ আছে। আমার একটা এক্স গার্লফ্রেন্ড ছিল, তখন মোটামুটি আমি হালকা হালকা লিটল বিট পপুলার। আমার সাথে প্রেম করছিল, পরে আমার থেকে আর পপুলার না, এবার ছেড়ে চলে গেছে। এটা নিয়ম। তারপর ওকে আমি বলছি একদিন ঠিকই আমার পিছনে আসবা, আমাকে ভালো পারবা, আমার সাথে থাকতে চাও, কখনো আমি কোনো পাত্তা না। তো আমি যখন পপুলার হয়েছি, মোটামুটি আমি তো আমার ভিডিওতে 773টা ভিউ হয়, এখন আমার কাছে ব্যাক করতে চাইছে। আমি বলছি খরে আসে ভালো। আপনি এটা আপনার স্টাইলে বলেন। আমার স্টাইলে বলছি না, তার একটা পারফরমেন্স দেখ। হ্যাঁ প্লিজ। আমি খিচুড়ি খাইছি, আমি বিরিয়ানি খাইছি, শান্তি শুধু ধন্যবাদ। আজকের মতো সেশন এখানে শেষ হোক। আপনার টিংটা ভালো লাগে, টিং ভালো লাগছে। ভেরি গুড, ইন্টারেস্টিং আছে কিন্তু সবাই না ব্যাপারটা। আজকে শেষ করে দেন। ওকে, আজকে আমরা অনেক কিছু শিখলাম। আজকের মতো আমাদের এখানেই সেশন শেষ। আমরা পরবর্তী নাচের ক্লাস করব, সে পর্যন্ত আপাতত বিরতি নিচ্ছি। এই ভাইয়া খামটা ঠিক আছে, প্লিজ। ঠিক আছে, তোমরা ঠিক আছে। হবে হবে টিকটক সুপারস্টার, মনে মনে বলো তুমি বারবার হ্যাঁ, তুমি এটা স্বাভাবিক, কোনো সমস্যা নেই। সুপারস্টার। ম্যাডাম দিকে মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার, মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার, মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার, মনে মনে বলো তুমি বারবার, হবে হবে টিকটক সুপারস্টার। আরে আপনি হুট করে দেখতেছেন আমি ভিডিও করতেছি। কি কইরকম আনেরে দেখি আমি আর লোভ সামলাইতে পারলাম না, এলে চলে আইছি। কিত্তেছে না আমি তো টিকটক করতেছি। দূর হাই গো, একটা টিকটক করে লইবনি সরা নাই আর আমনে কাপড় ভিডিও করি আই মান না কানে সামনে। হ্যাঁ, সেটা তো ভালোই হয়,
কিন্তু জানেন আপনি যে শাবনূর বলছেন, জি। এটা না আমাকে অনেকেই টিকটক কমেন্ট করে যে আপু আপনাকে না দেখতে একদম শাবনূরের মতো লাগে, আপনি যে অভিনয় করেন একদম শাবনূরের মতো। বাবুরে এই কথা খারাপ না আবার কোন চাই? হ্যাঁ, এটাই বলে যে আপনাকে দেখতে একদম শাবনূরের মতো লাগে, আপনি যে এক্সপ্রেশন দেন একদম শাবনূরের মতো। এই যে আমাদের খুমার মনে করেন যে 70% তো পুরো সাবধানে পাল্লানি লাগে, বুঝছেন কথা দম কম। তাই হোক, ধরেন আমরা দুইজন মিলে একটা কাপড় টিকটক করি কেন? ঠিক আছে, কিন্তু মানে কি গানের সাথে আমরা ভিডিও করব? ব্যাপারটা মনে করেন যে একটা চ্যাট ভিডিও আর কি, মনে করেন যে দুই বধূ এক স্বামী, বুঝছেন? আন্নে শাবনূর আমি মান না, আন্নাকে আমি বিয়ে করে রেখেছি আর কি। তারপরে যে হঠাৎ করে আমি আরেকটা মেয়ের সাথে জড়িত হয়ে গেছে, একটা মেয়ে পূর্ণিমার নামে একটা মেয়ে, আমাকে সে আমাকে ভালোবাসি ফেলছে, সে আমাকে বিয়ে করে ফেলছে আর কি। নিতে কেন রেডি? শয়তান, না না না। আমরা অ্যাকশন দিনে তো হ্যাঁ রেডি কেন? শয়তান, না না না, তুমি আমাকে ছেড়ে কেন আরেক থেকে বিয়ে করেছো? তুমি তো ভালো না, আর আমি তোমাকে অনেক বিশ্বাস করেছি, তুমি একটা লুচ্চা। না না শব্দর না, তুমি যেটা ভাবছো সেটা না। আমি যেটা করেছি শুধু তোমার জন্য করেছি। আমি যা কিছু করেছি তোমাকে সুস্থ করার জন্য করেছি। তুমি হাসপাতালে যখন ছিলা তোমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, টাকা লাগবে 10 লাখ। পরে বন্ধ হয়ে আমি পূর্ণিমার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে শব্দ। আইতো কেন? আমার একটা বিলেন দরকার ছিল। তুই গুন্ডা বিলেন হইলো গাঙ্গুয়া, বুঝছ? এখানে শাবনূর মান্না রোমান্টিক একটা ব্যাপার স্যাপার মধ্যে আছে, তুই আইসো তুই আমার ডিস্টার্ব কিটা তোর আর কি। তাহলে কেন রেডি নি তুই ডিসুয়া করি আর কি, যে ব্যাপারটা সেটা গড়াই দিবি আর কি। পর আমি তোর বেশি কিছু করে মারবো। না হইলে চুপ থাক, তোর লোক পর কথা কমু। সেলফি, তোমার সমস্যা কি? আক্কেল বুদ্ধি সব কি লোপ পাইছে? তোমার কি রুচিতে দুর্ভিক্ষ হয়েছে? তোমার রাস্তায় নেমে যার তার সাথে একবার টিকটক বানালে, তোমার টিকটক বানালে তুমি বলবা যারা সুন্দর ড্রেস আপ পরি, কালারফুল ড্রেস আপ পরি করে আগে তোমরা টিকটক করবা, যাগো ফলোয়ার বেশি, ভিউ বেশি। কি সাদা কালো একটা মানুষের লাগাইয়া রাস্তায় খালি টিকটক শুরু করছো, সমস্যা কি? মান্না, তুই কি বলেছে আমার সামনে দিকে তুই অপমান করার কথা বলতেছস কি লেগা? আমরা মান্না এখানে কি ক্যামেরা চালে তুই তো কই করছো কি লিখে? ও হ্যাঁ ক্যামেরা তো কি রে? তুই এতটা খাড়া আনলো কি তুই আর কিনা তুই কিনা কথা বলতেছিস? তুই জানোস না কি আমি মান্না? তুই মান্না তো কি যায়? তুই কি মারবি না মার দেয়? মার তোরা একবার বলছিস যে আমি তোকে পিটাবো, হ্যাঁ? হ্যাঁ হরো তো তুই মনে করো যাই তোর পিটাবো বলছি, তাহলে তোর এক কুকু মারলে গালে তাকে তুই তালা দিবি। কি তুই থাবলে উঠলি? কে থাবলে উঠলি? আমি বলছি কে রে তোরে কে তোর মারি কি তুই কেডা? আই গাই মান্না, মান্না আমি এখানে তুই মান্না হইলাম টিপছো। ঠিক আছে আমি টিপছো আঙ্কেল, লাগাতে কোরাবি না তোর। এই মান্না, প্লিজ চুপ করো। না সে আমাকে কেন বলছে? সে আমাকে কেন ডিস্টার্ব করবে? আমি এখানে আমার ইয়া বলতেছি, আমি এখানে আমার প্রতিভা বিকশিত করতেছি, তুমি আমাকে কেন ডিস্টার্ব করবে? তো কি প্রতিভা বিকাশ করতে তুই বাইরে হইছিস কি লাগি? আমরা এখানে একটা প্রোগ্রামে আইছি, তুই থাকবি মধ্যে সারেতে ম্যাডাম এটা জিগাইছো, তুই আরে লাগি বাইরে মান্না ভাইয়া প্লিজ দেখেন আমি ঠিক কথা বলছি। আপনি চুপ করেন, আপনি চুপ করেন প্লিজ, আপনি বাসায় যান। সেলফি শুট থাকো প্লিজ, এখানে দেখার আছে। তুই কইছ না মারবি মার। তুই আগে মার। তুই মার, তুই আগে বল। তুই মার, তুই আগে বল। তোর কইছি থাকলে মার, যদি আরে মার, আরে মার তুই। এই চুপ করেন তো। থাকলে তুই মার। দেখেন আমি এখানে টিকটক করতেছি, আপনারা দুইজন কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছেন। আপনারা এখান থেকে যান, আপনিও যাবেন এখান থেকে, বের হন। আরে যান তো। হালাল শালা নিয়া তোর লগে বুঝ করব রুমের মধ্যে ফাইজলামি, এই নোয়া খেলার বরিশালের যন্ত্রণা। আমি এত সুন্দর করে একটা টিকটক করতে গেছি, সেটাই করতে পারলাম না। করবো না আজকে আর টিকটক। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা ফারিয়া, আমার না একটা কিউরিসিটি আছে, সেটা হচ্ছে তুমি এত বড় টিকটক সুপারস্টার, হয়েও তুমি সামান্য এই জায়গাটায় এসছো, এই জন্য আমি জাস্ট কোনো মতে মিলাতে পারি না। আপনি তো জানেন আমি এখানে একদম মানে কোনো টাকা পয়সা ছাড়াই প্রথমে আসতে চেয়েছিলাম। আমি বলেছি আমি এখানে আসবো, কিন্তু আমার কোনো টাকা পয়সা লাগবে না, তাও আমাকে না বলে কিছু টাকা পাঠিয়ে দিয়েছে। হোয়াট এভার, আমাকে না যখন শুভ্র ভাইয়া বলল যে এখানে স্ট্রাগলারদেরকে নিয়ে কাজ করা হচ্ছে, যাদের আসলেই প্রতিভা আছে কিন্তু ওরা কিছু করতে পারছে না, ওদেরকে শেখানো হচ্ছে, ওদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, তখন আমি বললাম বাহ ভালো তো,
আমি যদি সেখানকার অংশ হতে পারি তাহলে এটা আমার জীবনের একটা গ্রেট অ্যাচিভমেন্ট হয়ে থাকবে। অ্যান্ড দ্য আদার থিং ইজ এখানে আপনি আছেন, অ্যান্ড দ্য স্পেশাল থিং ইজ এখানে রিমঝিম ম্যাম আছে। মানে রিমঝিম ম্যাম আমার মানে ড্রিম পারসন, মানে শি ওয়াজ মাই আইডল অ্যান্ড স্টিল নাও। রিমঝিম ম্যাম যেখানে একটা প্রোগ্রামের সাথে যুক্ত আছে, সেখানে আমি যদি যুক্ত হতে পারি এটা আমার জন্য যে অবশ্যই অনেক বড় ব্যাপার, কিন্তু সেই সাথে সাথে এটা যে আমার জন্য কতটা ইমোশনাল এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। রিয়েলি উই হ্যাপি। ফারিয়া, তুমি যখন রিমঝিমের কথা বলেছো, আমি রিমঝিম রিলেটেড একটা গল্প তোমাকে আমি শেয়ার করতে পারি। শিওর, ইয়েস প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ, সো নাইস অফ ইউ। সেটা হচ্ছে আমি যখন সুপারস্টার তখন 16 বছর একটা মেয়ে ইন্ডাস্ট্রিতে আসে, ওর নাম হচ্ছে রিমঝিম। ওকে। ওর স্ট্রাগলের পিছনে আমার যথেষ্ট হাত আছে। আমি চেষ্টা করতে করতে ওর একটা পজিশনে নিয়ে আসছি। হঠাৎ করে পত্রিকা দেখতে পাই যে জাজ হিসাবে রিমঝিমকে সিলেকশন করা হয়েছে। সেখানটায় এত বড় একটা ইয়েটা শোনার পর আমার যে কি মজা লাগেছে, কি যে আনন্দ পেয়েছি, আমি তো মহা খুশি। ওমা, পরে দেখি রিমঝিমকে ওখান থেকে বাদ করে দিয়েছে। আমার যে কি খারাপ লেগেছে, রিমঝিমের যে কি মন খারাপ, ইউ ক্যান নট ইমাজিন। এরপরে আমি একটা ডিসিশন নিই, এটা একটা প্রতিশোধ নিতে হবে। বাংলাদেশে এমন একটা রিয়েলিটি শো অ্যারেঞ্জ করবে, সেখানে মেন জাজ থাকবে রিমঝিম, এবং এটা এমনভাবে প্রচার করবে সারা পৃথিবী যেন এই টিকটকের এটা যেন দেখে। রিমঝিমকে আমি ওইভাবে স্ট্যাবলিশ করতে চেয়েছি, এবং আমি এটা সাকসেস। আজকে রিমঝিম এইখানকার প্রধান জাজ হিসাবে থাকবে। মানে ফারি, আমি তোমাকে কীভাবে বলবো, আমি না রিমঝিমকে স্টিল ভালোবাসি। আমি পাইনি তাতে কি হচ্ছে, আমার কোনো কষ্ট নাই। আজীবন আমি রিমঝিমকে ভালোবেসে যাব। তবে হ্যাঁ, রিমঝিম আমাকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু আমার ভালোবাসাটা অমলিন থাকবে। বাহ, আপনি অনেক ভালো একজন মানুষ, এটা আমি সবসময় জানতাম, কিন্তু আপনি এত ভালো প্রেমিক এটা আমি আজকে প্রথম জানলাম। আচ্ছা ভাইয়া, তাহলে আপনি এই রিমঝিম ম্যামের জন্য আর কি করতে চান? মানে হয় না যে আমি যদি এরকম করতে পারতাম বা এরকম জায়গায় রিমঝিমকে দেখতে পারতাম, কি করতে চান? আমার একটা বড় ড্রিম আছে। সেই ড্রিমটা হচ্ছে আমি একটা এক্সপ্রেশনসে ইউনিভার্সিটি করতে চাই। সেই ইউনিভার্সিটিতে থাকবে ভিসি হিসেবে রিমঝিম। শিওর। ও মাই গড, ভাইয়া আপনার মানে চিন্তা ভাবনা অনেক বড়। আচ্ছা ভাইয়া, ওই এক্সপ্রেশন ইউনিভার্সিটির ভিসি যদি রিমঝিম ম্যাম হয়, তাহলে মানে আপনার ওইখানে কাজটা কি হবে? ও, আমি কি করব? আমি যে ইউনিভার্সিটিটা আছে সেই ইউনিভার্সিটির সামনে একটা চা দোকান দেবো। সকাল বিকাল রিমঝিম আমার দোকানের সামনে দিয়ে যাবে, চাটা দিব, চা খাবে, আর আমি একটা স্যাড এক্সপ্রেশন দেবো। স্যাড এক্সপ্রেশন কেন ভাইয়া? একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়বো, কারণ আমি তো রিমঝিমকে সেই কবে থেকে পেতে চাই, কিন্তু পাচ্ছি তো না। আচ্ছা ভাইয়া, আপনি তো রিমঝিম ম্যামকে অনেক আগে থেকে পছন্দ করতেন, ভালোবাসতেন, এখনো বাসেন। আপনাদের এই ফুল জার্নিতে কোথাও কি কোনো পূর্ণতা, কোথাও কি কোনো সফলতা ছিল? আছে। হ্যাঁ। কি? একবার মানে গাড়ি করে আমি আর রিমঝিম কক্সবাজার যাচ্ছিলাম। রাত তখন কয়টা, 3টে, 3:30 বাজে। ওকে। ঝুমায় বৃষ্টি হচ্ছে। গাড়ির লাইট হঠাৎ করে আচমকা বন্ধ হয়ে গেল। আমি টায়ার্ড, রিমঝিমও টায়ার্ড। হঠাৎ দেখলাম রিমঝিম আমার কাঁধে শুয়ে পড়ল। এই এতটুকুই আমার সফলতা। বাহ, মানে আপনি আর রিমঝিম ম্যাম কক্সে যাচ্ছিলেন, রিমঝিম ম্যাম টায়ার্ড ছিল মেবি, ইয়েস, টায়ার্ড হয়ে আপনার কাঁধে এরকম ভাবে মাথা রেখে একটু ঘুমিয়ে পড়েছিল, আর এই এতটুকুই আপনার জীবনের সফলতা। ইয়েস। বাহ বাহ বাহ, কত দারুণ প্রেমিক আপনি, কত নাইস একটা স্টোরি শুনলাম। ওয়াও, এই নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত আমি রিমঝিমকে এইভাবেই ভালোবেসেছিলাম। বাহ, আমি ইমপ্রেসড। ড্যানি ভাই, আপনার ফোন বাজতেছে। ও, কে? রিমঝিম, প্লিজ। হ্যাঁ, আমি পিয়ন মুক্তার সাথে ওই যে চা বিষয়ে একটু কথা বলছি। আপনি? হ্যাঁ, এই যে আমি বারান্দায় যাচ্ছি। রিমঝিম, জাস্ট 1 মিনিট।
তা আপনি আমার জন্য এই ফুল আনার সাহসটা কিভাবে পেলেন আমি শুনি? তুই ফারিয়াকে ফুল দিছিস কেন? ও, ফারিয়াকে তুমি জানো না আমি ফারিয়ার ফ্যান, আমি ফারিয়ার ভক্ত, ভক্ত হিসেবে দিছি। আমার প্রিয় শিল্পী, আমার পছন্দের শিল্পী, আমার আইডল ডক্টর মাহফুজুর রহমান স্যারের একটি গান আমি আপনাদেরকে পরিবেশন করে শোনাবো। ঘুমাতে পারি না সারা রাত ধরে, ঘুমাতে পারি না সারা